হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBH এর টেস্ট পেপারে পেজ নাম্বার G42 এই গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের যে টেস্টের প্রশ্ন ছিল তার এসিকিউ সম্পর্কে। প্রথম প্রশ্ন ছিল যুক্তির আকারগত বৈধতা কাকে বলে। তো কোনো যুক্তি যখন আকারগত সকল নিয়ম মান্য করে তখন সেই যুক্তিকে আকারগতভাবে বৈধ বলা হয়। নেক্সট, অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত। অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে আই আর ও এর মধ্যে হয়। তো কোনো কোনো ফুল হয় সাদা, কোনো কোনো ফুল নয় সাদা। এরপর বিপরীত বিরোধিতা কোন দুটি বচনের মধ্যে হয়ে থাকে। তো বিপরীত বিরোধিতা হচ্ছে এ এবং ই বচনের মধ্যে হয়ে থাকে। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। অথবা ছিল অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব আছে সেই শ্রেণী অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এরপর নিচের বাক্যটিকে ভেন চিত্রে চিত্রায়িত করো। সকল গরু হয় তৃণভোজী। তো এটা এই বচনের এমনিতে বুলীয় ভাষ্য হচ্ছে এস পি বার ইকুয়ালস টু 0। তারপরে চিত্র হয়ে যাবে, এটা চিত্ত, দ্বিতীয় চিত্ত, এবং যেহেতু এসপি বারের ঘরে এটা, তাহলে এখানেতে ছায়াবৃত্ত হবে। বৃত্তটা দেখতে এরকম হবে এবং এটাকে ঘিরে একটা বক্স। এটা হচ্ছে সকল গরু হয় তৃণভোজীর ভেনচিত্র। এরপর অনুগ শিকারজনিত দোষের একটি উদাহরণ। তো অনুগ শিকারজনিত দোষের উদাহরণ হবে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে, অতএব মেঘ করেছে। এরপর পূর্বগ অস্বীকারজনিত দোষের একটি উদাহরণ, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, মেঘ করেনি, অতএব বৃষ্টি হবে না। নেক্সট, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কী দোষ হয়? তো একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে। নেক্সট ছিল বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত। তো রামবাবু জীবিত অথবা মৃত, এখন নদীতে জোয়ার অথবা ভাটা, আজ রবিবার অথবা সোমবার, এগুলো সবই বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ। এরপর বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি কী? তো বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মে বলা আছে যে বিবর্তনীয় বচনে ও বিবর্তিত বচনের গুণ ভিন্ন হবে। বিবর্তনীয় ও বিবর্তিত বচনের গুণ ভিন্ন হবে, অর্থাৎ একটি সদর্থক হলে অন্যটি নঙর্থক হবে এবং একটি নঙর্থক হলে অন্যটি সদর্থক হবে। নেক্সট ছিল বিবর্তনের পরিমাণগত নিয়মটি কী? তো বলা হয়েছে বিবর্তনীয় ও বিবর্তিত বচনের পরিমাণ অভিন্ন হবে, অর্থাৎ একটি সামান্য হলে অন্যটিও সামান্য হবে এবং একটি বিশেষ হলে অপরটিও বিশেষ হবে। নেক্সট, বিষপান মৃত্যুর কারণ। এখানে কারণ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? তো উত্তর হবে পর্যাপ্ত শর্ত। নেক্সট, কারণের পরিমাণগত লক্ষণ কী? তো পরিমাণগত লক্ষণ অনুসারে কি বলা হয়? কারণ ও কার্য সমান সমান। নেক্সট ছিল বহু কারণবাদের সমর্থক কে? তো বহু কারণবাদের সমর্থক হলেন মিল। আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি উদাহরণ। তো এর উদাহরণ খুব কমই হয়। তো বাতাস থাকা অবস্থায় ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ ধোঁয়া উৎপাদনের কারণ। তো এখানে এটা হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের উদাহরণ। এরপর আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, এটি কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? মানে এরপরে আরও একটু হতো, সুতরাং বৃষ্টি হবে। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। নেক্সট, সাদৃশ্যমূলক যুক্তি কাকে বলে? তো দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করে যখন একটি বস্তুর বিশেষ গুণ অপর বস্তুতে থাকবে এমন অনুমান করা হয় তাকে সাদৃশ্যমূলক যুক্তি বলে। অথবা ছিল মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ। মন্দ উপমা যুক্তির উদাহরণ হচ্ছে মানুষ এবং চারা গাছ উভয়ই ছোট থেকে বড় হয় এবং শেষে মারা যায়। মানুষের বুদ্ধি আছে, তার মানে চারা গাছেরও বুদ্ধি আছে। চলে এলাম পরের পেজে। তারপরের প্রশ্ন ছিল আরোহমূলক লাভ কাকে বলে? তো আরোহ যুক্তিতে বিশেষ থেকে সামান্য যাওয়ার ফলে বহু সংখ্যক দৃষ্টান্ত অদেখা থেকে যায়, একেই বলা হচ্ছে আরোহমূলক লাভ। নেক্সট ছিল
শত মিথ্যা বচনাকার কাকে বলে? তো যে বচনাকারের সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা তাকে শত মিথ্যা বচনাকার বলে। অথবা ছিল শত সত্য বচনাকার কাকে বলে? তো যে বচনাকারের সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য তাকে শত সত্য বচনাকার বলে। নেক্সট ছিল প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? তো প্রাকল্পিক বচনের পূর্বগ যদি সত্য হয় আর অনুগ যদি মিথ্যা হয় তাহলে গোটা প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। তো এই ছিল আজকের এসিকিউ। ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।